চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার ব্যান্ডেল ইএসআই হাসপাতাল পরিদর্শনে যান। হাসপাতালে পরিষেবা সন্তোষজনক নয়, খাবারের মান নিম্নমানের, হাসপাতাল চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন নেই, ডেঙ্গু হওয়ার পরিস্থিতি রয়েছে এবং নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ পেয়ে এই পরিদর্শন করেন। প্রথমেই তিনি হাসপাতালের সাধারণ অবস্থা খতিয়ে দেখেন, হাসপাতাল ক্যান্টিন থেকে প্রতিটা ওয়ার্ড করে দেখেন। বিধায়ক নিজে রোগীদের খাবার পরখ করে দেখে বলেন খাবারের মান একেবারে খারাপ নয়। এরপরই তিনি সোজা যান হাসপাতালের সুপারের ঘরে, সেখানে শুরু হয় গোষ্ঠীদ্বন্দ্ব। বিধায়ক অসিত মজুমদার অভিযোগ করেন হাসপাতালে একাধিক বেআইনি নিয়োগ হয়েছে, যেখানে যোগ্যতার বদলে কারো সুপারিশের লোক ঢুকেছে। তবে সেই অভিযোগ তৎক্ষণাৎ খণ্ডন করেন হাসপাতাল সুপার। তিনি বিধায়ককে স্পষ্ট জানান যে নিয়োগ হয়েছে তা সম্পূর্ণ স্বচ্ছভাবে হয়েছে, বরং আপনার সুপারিশে নিয়োগ হওয়া লোকেদের নিয়ে প্রশ্ন তুলেছেন আপনারাই দলের লোক। তিনি এখানেই বসে রয়েছেন। সুপারের কথা শুনে রীতিমতন চুপ হয়ে যান বিধায়ক। এরপরই এক তৃণমূল কর্মীর সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয় সুপারের। সব মিলিয়ে বেআইনি নিয়োগের অভিযোগ খতিয়ে দেখতে গিয়ে বিধায়ক নিজেই পড়ে গেছেন অস্বস্তিতে। আমি মাছের ওয়েট করেছি, একটা 70 গ্রাম আছে, একটা 45 গ্রাম আছে, 50 গ্রাম করে মাছ দেওয়ার কথা। তার মানে অ্যাভারেজ মোটামুটি ঠিকই আছে, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। কিছু কমপ্লেন আছে যেগুলো নোংরা পরিষ্কারের। আপনারা জানেন সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো টাকা দিচ্ছে না, ইভিন মানে পশ্চিমবঙ্গ সরকারকে কোনোভাবেই কোনো হেল্প করছে না। প্রজেক্টটা সেন্ট্রাল গভর্নমেন্টের। সেন্ট্রাল গভর্নমেন্ট যদি টাকা না দেয় তাহলে স্টেট গভর্নমেন্ট কত দেবে? এই যে পরিষ্কার করার জায়গা, এর সুপারের সাথে আমার কথা হলো, 5টা-6টা চিঠি দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টকে। সেন্ট্রাল গভর্নমেন্ট একটা টাকাও দিচ্ছে না। স্টেট গভর্নমেন্ট যতটুকু দিচ্ছে তার উপরে এই পরিষ্কার করার যে বিরাট চাপ, এটা সম্ভব না। এবং আমার পঞ্চায়েত একটা ড্রেন এই হসপিটালের মধ্যে দিয়ে গেছে, কবে কখন কারা করেছে আই ডোন্ট নো। আমি 2011 সাল থেকে এসছি, 2011 থেকেই দেখছি এই ভেতরে একটা ড্রেন আছে। এই ড্রেনটা পরিষ্কার করা গেলে অনেকটা কাজ হবে। আমি দেখছি ম্যানুয়াল জেসিপি দিয়ে এটা হবে না, ম্যানুয়াল এটা করা যায় কিনা। এমনি রুগীদের থেকেও কোনো কমপ্লেন পাওয়া যায়নি। অ্যাম্বুলেন্স নিয়ে একটা কমপ্লেন হয়েছে যে অ্যাম্বুলেন্সের লোকেরা লোক নিয়ে গেলে কিছু পয়সা করে চাইছে। আমি সেটা ওয়ার্ড মাস্টারকে জানিয়েছি, ওয়ার্ড মাস্টার দেখবেন ফার্দার যাতে কমপ্লেন না হয়। সুপার কাজ করছেন, সুপার, কারণ এটা কোভিড হসপিটাল হয়ে গেছিল, আপনারা জানেন। 2 বছর শুধু কোভিড পেশেন্ট ছিল, সেখান থেকে জেনারেল বেড করে এটাকে নিয়ে আসা কঠিন কাজ হচ্ছে। আমি, আমার প্রধান, পঞ্চায়েত সবাই এদের পাশে আছি। আমি 2-4 দিনের মধ্যে দেখছি। ওখানে এমপি গিয়েছিলেন, আপনারাও ছিলেন। এমপি ম্যাডাম কিছু কথা বলেছেন, আমি সুপারের সাথে কথা বলছি, সেটা কত দূর এগোলে ভালো, না এগোলেও ভালো। আমি নিজে দেখছি কি পরিষেবা ভালো করার জন্য কি করা যায়। আজকে এখানে হঠাৎ এলেন কেন? এখানে এসেছিলাম, কিছু অভিযোগ ছিল, সেই অভিযোগগুলো ঠিক নয়। হ্যাঁ, লোক নেওয়ার একটা অভিযোগ ছিল, এই অভিযোগগুলো কারেন্ট নয়। এবং পিএসসি থেকে তারা এসছে, পিএসসি থেকে পাবলিক সার্ভিস কমিশনের থেকে যদি কেউ আসে না জেনে আমাকে বলেছে, এটা ঠিক নয়। একটা ড্রেন পরিষ্কার করছিলাম, সেই ড্রেন নিয়েও সমস্যা আছে। হসপিটালের মধ্যে দেখলেন যে ব্যাপক অস্বাস্থ্যকর পরিবেশ, এটা আমার কাছে খবর গিয়েছিল। এবং হসপিটাল নিয়েও কিছু নিয়োগ নাকি অন্যভাবে হয়েছে, এটা খবর ছিল, কিন্তু এটা ঠিক নয়। যা লোক এসছে পিএসসি থেকে এসছে। হ্যাঁ, আর কন্ট্রাক্টরের আন্ডারে যারা আছে তারা তো আগে থেকেই আছে।
পরিষ্কার পরিচ্ছন্নর ব্যাপারে সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো টাকা দিচ্ছে না। আমার পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়েই ব্যাপার। এবং এর ভেতর দিয়ে একটা ড্রেন গেছে, যে ড্রেনটা পুরো ব্যান্ডেলের জল নিকাশি কে বা কারা হসপিটালের মধ্য দিয়ে করলো এ আমার জানা নেই। হসপিটাল সেন্ট্রাল গভর্নমেন্টের একটা প্রপার্টি, রাজ্য সরকার নিয়ন্ত্রণ করে। অতএব এর মধ্যে দিয়ে ড্রেনটা গেছে, আমি এমএলএ হয়ে আসার আগেই গেছে। এই ড্রেনটা পরিষ্কার করা নিয়ে সুপারের সাথে কথা বলার ছিল, একটা ভুল বুঝাবুঝি তৈরি হয়েছিল, সেটা ক্লিয়ার করলাম। রোগীদের কাছে কোনো অভিযোগ পেলেন? খাবার নিয়ে কোনো অভিযোগ নেই, ডাক্তারি পরিষেবা নিয়ে কোনো অভিযোগ নেই। একজন একটা অভিযোগ করেছে যে বাইরে থেকে কোনো পেটের করতে হচ্ছে ছবি। আপনারা জানেন এটা কোভিড হসপিটাল ছিল, 2 বছর পুরো কোভিড রোগীতে ভর্তি ছিল। হ্যাঁ, অতএব এই পরিষেবাগুলো ঠিকঠাক করে আনতে একটু টাইম লাগবে, আমরা টাইম দিচ্ছি। আপনার কাছে যে অভিযোগ পৌঁছেছিল সেটা কি তার মানে ভুল পৌঁছেছিল? না, ঠিক নয়, ঠিক নয়। লোকাল লোকেরাই দিয়েছিল, আমার মোবাইলে যায় মাঝে মাঝে। হ্যাঁ, আমার ফোন নাম্বার আপনারা তো জানেন, পুষ্পবাসী সবার কাছে আছে। কে কোথা দিয়ে পাঠালে আমি ক্লিয়ার করি। আপনার দলেরই লোক এখানে বলছেন যে এইখানে দলাদলি চলছে দুটো গ্রুপের মধ্যে হসপিটালে। না না, এখানে কোনো গ্রুপ নেই, এখানে কোনো গ্রুপ নেই। যারা বলছে তারা ভুল কথা বলছে। ব্যান্ডেলে আমার দলে কোনো গ্রুপ নেই, সবাই এক। পরিস্থিতি হলো না, ঝগড়াঝাটি তো পরিবারে ভাই ভাই হয়। আপনারা বাড়িতে আছেন, স্বামী স্ত্রীতেও ঝগড়া হয়। যে ঝগড়া করেছে, অন্যায় করেছে, সরকারি অফিসারের সাথে অধ্যত্ব নিয়ে কথা বলা ঠিক নয়। এটা চেয়ারের মর্যাদা রাখতে হয়। আমরা বহু জায়গায় ডেপুটেশনে যাই। আমি তো এই প্রধানদের নিয়ে ডিআরএম অফিসে গেছিলাম। তো ডিআরএম এর সাথে আমরা খারাপ ব্যবহার করব? আমার কথা আমরা বলবো, ওনার কথা উনি বলবে। ব্যক্তিগত ঝগড়াঝাটিতে যাওয়া ঠিক নয়। অবৈধভাবে না না, ব্যান্ডেলে সব নেই, আমার বিধানসভায় কোথাও এই সব নেই। ইএসআই হসপিটালে অবৈধভাবে কি কর্মী নিয়োগ হয়নি? না না, এটা নিয়েও কোনো কথা নেই। ঠিক নয়, ঠিক নয়, ঠিক নয়। মানে এই যে এখানে দেখা যাচ্ছে অস্থায়ী যারা লোক নিয়ে হচ্ছে সেই লোক নিয়ে এই দ্বন্দ্বটা তৈরি। না, এটা কন্ট্রাক্টরের আন্ডারে ইএসআই নেয় নাকি? কন্ট্রাক্টর নেয়, কন্ট্রাক্টর কর্পোরেশন থেকে আসে। কন্ট্রাক্টর আপনার আমার লোক নয়, কন্ট্রাক্টরের আন্ডারে এটা হয়। ঠিক আছে, এর মধ্যে ইএসআই এর কোনো যোগাযোগ নেই। আপনি সুপারকে কিছু নাম বলছিলেন, তার মধ্যে দেখা গেল একটি নাম আপনারই দলের একজন লোক তাকে দিয়েছে সেই কাজে, সিকিউরিটিতে। হ্যাঁ, শুনে যাই 1-1.5 বছর আগে দিয়েছে, কিন্তু আমার কাছে কমপ্লেন ছিল, এখন হয়েছে। সে ঠিক বলেনি। একটা বিষয় টাকা না দিলে এটা করা সম্ভব নয়। আমি প্রধানের সাথে কথা বলবো। আমরা আমাদের পঞ্চায়েতের ফান্ড থেকে কাল পরশু থেকে ড্রেনের কাজ শুরু করব, সুপারকে চিঠি দিয়ে। বিভিন্ন অভিযোগ হচ্ছে যে ইল্লিগাল লোক নেওয়া হচ্ছে। দেখুন, ইল্লিগাল লোক নেওয়া সম্পর্কে আমার কাছে কোনো তথ্য নেই। যেটুকু লোক নেওয়া হয় সেটুকু তো আমার কোনো হাত নেই। এইগুলো পুরোপুরি হচ্ছে যারা নেয় কন্ট্রাক্টর, তাদের সঙ্গে বিভিন্ন যারা লোক আছে, বাইরের আমি নাম করছি না, তারা বসে, তারা এখানে ইনপুট করে। এর মধ্যে আমি ঢুকি না। দেখা গেল যে আপনাকে উত্তেজিত হতে হবে, কারণ তার কারণ হচ্ছে বিভিন্ন রকম মানে মিস ইনফরমেশন এমএলএ সাহেবকে দিচ্ছে। এমএলএ সাহেব তো এগুলো জানা সম্ভব নয়। এমএলএ সাহেবকে মিস ইনফরমেশন দিচ্ছেন, সেগুলো আমাকে ওনাকে ক্লারিফাই করতে হচ্ছে। আপনাকে কাজ করতে কোনো রকম বাধা দেওয়া হচ্ছে? বাধা তো দেওয়া হয়, বিভিন্ন রকম ভাবেই বাধা আসে। জানিয়ে তবে আমি এমএলএ সাহেবের কাছ থেকে সবসময় হেল্প পাই, এটা আমি অস্বীকার করবো না। উনি সবসময় আমার পাশে আছেন এবং হেল্প করেন সব বিষয়ে। আপনি বিষয়টা মুখ্যমন্ত্রীকে জানাবেন? সেটা ভাববো পরে, আগে এমএলএ সাহেবের সাথে কথা বলবো, সেটা উনি যদি করেন তখন আমি সেটাই। আপনার এই হাসপাতালের পেছন দিকটা বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে নোংরা অবস্থায় রয়েছে। দেখুন, এই হসপিটালটা সেন্ট্রাল গভর্নমেন্টের হসপিটাল, ঠিক আছে? সেন্ট্রাল গভর্নমেন্ট যতক্ষণ না ফান্ড দেবে, প্রিভেন্টিভ প্রমোটিভ বলে একটা ফান্ড আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট সেই ফান্ড অ্যালোকেট করেনি। আপনারা জানেন 2 বছর ধরে আমরা কোনো ফান্ড পাচ্ছি না। মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন, আমাদের ডিরেক্টর স্যার সদস্য চেষ্টা করছেন, আমাদের যেটুকু সীমিত ফান্ড আছে তার মধ্যে আমরা কাজ করছি। যখন সেন্ট্রাল গভর্নমেন্ট ফান্ড দেবে তার আমরা কিছু করতে পারবো না, কারণ হসপিটালটা কর্পোরেশনের হসপিটাল, হসপিটালটা গভর্নমেন্টের, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট হসপিটাল নয়। এটা এই সমস্ত দেখভাল যা করে সব কর্পোরেশন করে,
ঠিক আছে। কিন্তু যারা পেশেন্ট রয়েছে তারা অভিযোগ করছে যে আমরা একটা রোগ নিয়ে আসছি, আবার অন্য একটা রোগ নিয়ে আমরা বাড়ি যাচ্ছি। কিছু করার নেই, আমি চেষ্টা করছি, আমি তো বসে নেই, আমি সবসময় চেষ্টা করছি, ছোটাছুটি করছি, এনাদেরও সাহায্য পাচ্ছি, চেষ্টা করছি আমি। আপনারা যদি গত 4 বছর আগে হাসপাতালে আসতেন তাহলে দেখতে পেতেন হাসপাতাল কি অবস্থা, এখানে কেউ ঢুকতে চাইতো না। এখন হাসপাতালটা দেখুন, দেখলে চিন্তা করেন না, কর্পোরেটের মতো করে দিয়েছে। পরিষেবা ভালো, সমস্ত রকম ডাক্তার নিয়ে এসেছি, সবকিছুই ভালো হয়েছে। চেষ্টা করছি, আমি তো এই মাত্র 3 বছর এসেছি, একটা 84 সালের হাসপাতাল, আমি 3 বছরে আমূল ভুল পরিবর্তন করতে পারবো না। যেটুকু করেছি চেষ্টা করছি, ভবিষ্যতে থাকলে চেষ্টা করব। বিধায়ক স্বয়ং এখানে এসে রান্নাঘর পরিদর্শন করলেন এবং সেখানে বলা হয়েছিল 70 গ্রাম ওজনের মাছ, কিন্তু সেখানে ওজন করে দেখা গেল 40 গ্রাম। কি বলবেন? দেখুন, মিডিয়ার সামনে এই কথাটা আমি ইয়ে করতে চাইছি না। প্রথমত পরিষেবা ভালো, এবং মাছ যারা দেয় তারা এখানকারই লোক আছে, আমি সেটাকে আটকাতে পারি না। আমি পরে সেটা বিধায়ক অবশ্যই কথা বলবো। মানে বিধায়ক যে অভিযোগ নিয়ে এসেছিলেন এখানে লোক ঢোকানো হচ্ছে, আপনি লোক ঢোকাচ্ছেন। আমি লোক ঢোকাইনি। প্রথমত এই লোক ঢোকানোতে আমার কোনো হাত নেই, আমি লোক ঢোকাই না। আবার বললাম, এখানে যারা লোক ঢোকে সেটা হচ্ছে কন্ট্রাক্টরের আন্ডারে লোক ঢোকে। কন্ট্রাক্টর তারা কাকে ঢোকাচ্ছেন তার ব্যাপারে আমার কোনো ইয়ে থাকে না, এটা পরিষ্কার তাদের ব্যাপার, তাদের স্বাধীন এখতিয়ার। তারা কাকে ঢোকায় তারা আমাকে এক লিস্ট দিয়ে দেয় যারা যারা ঢুকছে, এবং যারা ঢোকে স্থানীয় লোকই ঢোকে, বাইরের লোক ঢোকে না। এখানে কি খাবার দাবার মাছ কি এখানকার লোকাল লোকই খাবার দাবার, হ্যাঁ লোকাল লোকই সাফ করে, এবং খাবার দাবার মান যথেষ্ট ভালো। তার কারণ একটা আমি বলে দিচ্ছি, এই যে খাবার প্রত্যেকদিন আমাদের ইয়েতে পেশেন্টদের কাছে যায়, তার আগে এটা টেস্টিং হয়, আমাদের ডাক্তারবাবুরা টেস্টিং করেন, ওয়ার্ড মাস্টার অফিসে টেস্টিং হয়। তারা যখনই এটা টেস্টেড ওকে লেখে তবেই এটা ইয়ের কাছে যায়, ঠিক আছে। এবার প্রত্যেককে সন্তুষ্ট করা সম্ভব না, কিছু জনের কিছু কমপ্লেন থাকবে। আমরা ধরে নেবো যে 99% মানুষই এখানে সন্তুষ্ট। একটা জায়গায় দেখা যাচ্ছে ছাদ চুইয়ে জল পড়ছে। ছাদ চুইয়ে জল পড়ছে তো আমারই ছাদ চুইয়ে জল পড়ছে, দেখুন না, ফুটো হয়ে গেছে, ফুটো হয়ে গেছে। এই নিয়ে আমি কর্পোরেশনকে চিঠি করেছি, বারবার বলছি, কিছু করার নেই। এটা বুঝতে হবে, হাসপাতালটা সেন্ট্রাল গভর্নমেন্টের হসপিটাল, সেন্ট্রাল গভর্নমেন্ট সব দিকে ফান্ড আটকে দিয়েছে। আমরা দেখতেন 100 দিনের কাজের টাকাও আটকে দিয়েছে। চেষ্টা করছি তো আমরা, কি করব, আমাদের হাতে তো কিছু নেই। সেন্ট্রাল গভর্নমেন্ট যদি টাকা না দেয় তাহলে আমাদের কিছু করার নেই। আপনারা চিঠি করছেন? চিঠি করেছি, বলেছি, ফিজিক্যাল মিটিং এ রীতিমতো ঝগড়া করি, এই বেশি কি করতে পারি। টাকা না দিলে কাজ করতে গিয়ে অসুবিধা হচ্ছে কি? আপনি আপনার মতন করে পরিচালনা না না ঠিক আছে, এমনি কিছু অসুবিধা নেই। এমএলএ সাহেবরা আছেন, ওনারা সাহায্য করেন। বাকি আমাদের অ্যাডমিনিস্ট্রেশন আছেন, ডিরেক্টর সাহেব আছেন, এবং আমাদের যে লেবার মিনিস্টার আছেন মাননীয় মলয় ঘটক মহাশয়, ওনার সাথেও খুব ভালো সবসময় হেল্প করে। খাবারের মান নিয়ে কি আপনি একবার বসবেন, বৈঠক করবেন তাদের সাথে? করা যায়, তবে খাবারের মান নিয়ে আমার এখানে কোনো কমপ্লেন নেই। তার কারণ হচ্ছে আমার এখানে ফিডব্যাক ফর্ম আছে, আগেও বললাম, টেস্টেড ওকে একটা ফর্ম হয়, এবং প্রত্যেকটা পেশেন্ট পার্টি যখন ভর্তি হয় তার সাথে ফিডব্যাক ফর্ম থাকে। আপনারা যদি দেখতে চান আমি ফিডব্যাক ফর্ম সার্কুলেট করে দেবো। কারোর খাবারের মান বা কোনো পরিষেবা নিয়ে কোনো রকম কমপ্লেন নেই। এবং যদি থাকে, যখনই কোনো পেশেন্ট কমপ্লেন করে, এই খাবারে কেউ বলা নুন বেশি হয়ে গেছে, কেউ বললো যে আমার ডালটা একটু পাতলা হয়ে গেছে, আমি কিন্তু সঙ্গে সঙ্গে ওয়ার্ড মাস্টারকে ইনফর্ম করি, এবং আমার এখানে যে সমস্ত স্টাফরা আছে তারা যে কথা বলে, দরকার যদি গন্ডগোল তো মানুষের হতেই পারে, একদিন হয়তো কিছু একটা প্রবলেম হচ্ছে, সেটা সঙ্গে সঙ্গে রেকটিফাই করার ব্যবস্থা এবং পাল্টাও দেওয়া। যে অভিযোগ উঠছে সেগুলো কি মিথ্যে? অভিযোগ কিছু উঠছে, আমার কাছে কোনো অভিযোগ নেই এর মধ্যে। পেশেন্ট পার্টি কোনো অভিযোগ করেনি, পেশেন্ট নিজেই করেছে। একজন পেশেন্ট অভিযোগ করলে তো হবে না, 99% অভিযোগ করুক, তখন ভাবুন। বাড়ির, আপনার বাড়ির যেমন সবাইকে আমি স্যাটিসফাই করতে পারবেন না, হাতের 5টা আঙুল সমান নয়, তাহলে প্রত্যেকটা পেশেন্টকে আমি স্যাটিসফাই করতে পারবো। স্যার আপনি হাসপাতালে যে সমস্যা, বিধায়কের সাথে মিটিং করে বিষয়গুলো সমাধান করবেন? চেষ্টা করছি, আমি চেষ্টা করছি, উনি সবসময় আছেন আমাদের পাশে হয়ে, সমস্যা সবসময় থাকবে। স্যার আপনার নামটা? আমার নাম ডক্টর ইন্দ্রনীল দাস। অ্যাকচুয়ালি 1 বছর আগে সুপার নিজেই আমাকে ডেকে আমার এলাকা থেকে 10খানা ছেলেকে কাজে নেয়, তাই ডকুমেন্ট আমার কাছে আছে, আমি আপনাকে দিয়ে দিই। ওই 10খানা ছেলেকে 25 দিন এখানে কাজ করিয়েছে। মানে কাজ করার পর ওদেরকে হঠাৎ ইলেকশনের অভিযোগ দেখিয়ে, লোকসভা ইলেকশন অভিযোগ দেখিয়ে বসিয়ে দেয় ওদেরকে কাজ থেকে। লোকসভা ইলেকশন যখন হয়ে যায়, তারপরে আমি সুপারের ঘরে একবার আসি জিজ্ঞেস করতে, এটা মানা কি আমাদের 10খানা ছেলে যারা কাজ করেছে তাদের স্যার কী হবে? না, ওদেরকে নেওয়া হবে না, ওটা আর হবে না। কেন হবে না? ওটা মানে ওরা তো কাজ করেছে। তো ওদেরকে বসিয়ে দিল। আমি যথাযথি ওই একটা চিঠি করালাম ওদেরকে দিয়ে। তো ওই সময় উনি যখন বসিয়েছেন, তো আমরা একটা চিঠি করলাম, মানা
ওই 10খানা ছেলেকে যে চিঠি করা হলো ওই হেডকোয়ার্টারে ইডির কাছে, ওটা আমরা যথাযথ এমএলএ সাহেবকে দিয়েছিলাম চিঠিটা, আমরা পঞ্চায়েতেও পাঠিয়েছিলাম আমরা। তো এই চিঠিটা দিয়েছি তো ওনার খুব রাগ আমার উপরে, এটা আমি কেন করলাম। এবার আমি এখানে সংগঠন করি, আমি তো আমাদের লোককে যদি বসিয়ে দেয় তো আমি কোথায় থেকে একটা যদি বুথ থেকে 10খানা লোককে যদি বসিয়ে দেয় কাজ করা লোককে, তো আমি কি সংগঠন করবো এলাকার মধ্যে? পার্টি মিটিংয়ে কিভাবে লোককে নিয়ে যাবো? দেখা গেল যে লোকগুলোকে বসিয়ে দিয়ে নতুন লোককে কাজে নেওয়া হয়েছে সেগুলো সব বিধায়কের রিক্রুটমেন্ট। সে নিক না, কোনো ব্যাপার নেই, তো সুপার বসালো কেন? যাকে নিবে নিক, কোনো ব্যাপার নেই। লোক আছে, বেকার ছেলে আছে, কাজ করবে, ঠিক আছে, এটা কিন্তু কাজ করার লোককে কেন বসলো? এটা সুপার করে যেটা সুপার এখানে দেখেছে, এখানে 2খানা জাস্ট তৃণমূলের গ্রুপ আছে, ওটাই পুরো গেম খেলছে এখানে বসে বসে। ও রাজনীতি করছে না, ও এখানে সুপারের মেডিকেল কাজ করছে না, ও এখানে গেম খেলছে এখানে, 2খানা। আপনি নিজেই বলছেন যে 3টে তৃণমূলের গ্রুপ আছে এই হাসপাতালে? দুটো গ্রুপ আছে, ঠিক আছে। এখানে যারা খাবার দিচ্ছে, বলছে যে লোকাল লোকই খাবার দিচ্ছে, সেই কোয়ালিটি খারাপ দিচ্ছে দীর্ঘদিন ধরে। না, খাওয়াটা আমাকে কয়েকজন বলেছিল কি ডায়েট যেটা থেকে প্রতিদিন সেটা ডিম আর মাছ মাংস, একদিন শুধু ওই মঙ্গলবার নাকি নিরামিষ আসে, তো মাঝে মাঝে এখানে 2-3 দিন নিরামিষ দিয়ে যায়। এই যে যারা কাঁচা সবজি বা মাছ দিচ্ছে তারা নাকি কোয়ালিটিটা খারাপ দিচ্ছে, কাদের গ্রুপ এটা খাবার দিচ্ছে? সেটা তো এমএলএ সাহেব এখন গিয়েছিলেন, ওখানে দেখেছেন কারা দিচ্ছে কাঁচা খাবারগুলো, কারা দিচ্ছে কাঁচা সবজি বা এগুলো এখানে কাদের লোক দিচ্ছে? ওই সুপারের লোক দিচ্ছে। সরাসরি তোমার বিরুদ্ধে অভিযোগ আনলো যে তুমি নানা রকম ভাবে ভোট পাকাচ্ছ, গন্ডগোল করছো, কি বলবো তুমি? আমি বললাম সুপারের আমার উপরে রাগ এটা আছে কি, এই যে 10খানা ছেলে আমার যে রানিং কাজ করে 1 মাস আগে যে বসিয়ে দিল ইলেকশনের, লোকসভা ইলেকশন আগে, ওটা নিয়ে আমি চিঠি করেছি, এটা আমার উপরে বহুত রাগ সুপারের। তো আমি এটা এই জন্য করলাম কি আমার যে 10খানা ছেলে কাজে যারা কাজ করেছে ওদেরকে যে বসিয়েছেন, তো আমরা তো রাজনীতি করছি, আমরা তো মিটিং মিছিলের লোক নিয়ে যাই, এমএলএ সাহেব বলেন, দাদা বলেন, তোমার প্রধান হলে, তো ওই যে একটা বুথ থেকে যদি 10খানা লোককে যদি বসানো হয় তাহলে কিভাবে সংগঠন করা হবে? আর এক গ্রুপের লোককে বসিয়ে দিয়ে আরেক গ্রুপের লোক নেওয়া হয়েছে, আর ইচ্ছা করে নিজের ইচ্ছা থেকে লোক নিয়োগ করে নিচ্ছে। বলতে নিজের ইচ্ছার লোক নয় তো, বলতে তো আপনাদেরই লোক, তৃণমূলেরই লোক, এবং অন্য 6-7খানা তো সুপার দিয়েছে নিজেই। যে কটা নাম বিধায়ক বললেন সব কটাই তো উনি দেখালেন যে না সেগুলো একদম আরামবাগের ও যে কিরণ যে আছে, উনি তো পরীক্ষা দিয়ে পাস করেছেন না, একদম না, এই শুধু একটা টেকনিশিয়ান আছে, বাকি কারো সার্টিফিকেট। এই যে গ্রুপ নিয়ে বলছেন, দুটো গ্রুপ, কিসের গ্রুপ আপনার? গ্রুপটা এমনি মোটাও আছে, গ্রুপ কিছু না, সবাই আমরা মিটিং মিছিলে যাই, সবাই একসঙ্গে থাকি। ও তৃণমূলের দুটো গ্রুপ? হ্যাঁ, গ্রুপ বলতে কি জাস্ট এবার সবসময় তো কারোর সাথে মন ইয়ে হয় না, গ্রুপ বলতে না, আমরা একই ছাতার মধ্যে আছি, একসঙ্গে আমরা সবাই থাকি। আমরা বিধায়ক তো বলছেন যে বিধায়কের লোক ইয়ে করছে, আমি কি বললাম, আমি বলছি কি সুপার যখন একটা লোককে বসিয়ে কাউকে নিয়েছে, সে সবার কাজের দরকার আছে, তো যখন নিয়েছে তো এদেরকে এরা কি ভুল করেছে, কি দোষ করেছে, এদের কেন বসানো হলো? এই যে চিঠি করলাম আমি, এটা আমার উপরে রাগের সুপারের, কেন করা হলো? তোমার নামটা কি বলো? আমার নাম মুরারি বাল্মীকি। কি তৃণমূলের কি পদে আছে? এমনি আমি সংগঠন করি আমরা। বলছে ডেঙ্গু এখানে উৎপন্ন হচ্ছে, এখানে তো ডেঙ্গু উৎপন্ন হচ্ছে। কি এখানে কি অবস্থা? জল ফল রয়েছে, বর্ষার ভিতরে এখানে জল ভর্তি হয়েছে, নোংরাও তো রয়েছে, পায়খানা সব পরিষ্কার ঠিক মতো না হলে কি করে, ডেঙ্গু তো আরো রোগ বাড়বে। আপনি তো ওইখানে ভর্তি হয়েছেন দেখানোর জন্য, কি হয়েছিল আপনার? আমার পেটে ব্যথা নিয়ে এই যে ভর্তি হয়েছেন, বিধায়ক তো এসে জিজ্ঞাসা করছে কি সমস্যা আপনাদের? যাকে জিজ্ঞাসা করছে যে যার যেরকম রোগ সে সেরকম উত্তর দিচ্ছে। বিধায়ককে বলছেন যেরকম আমাদের কি সমস্যা, আমরা বললাম এখানে সেরকম ওয়ার্ডের সেরকম ভালো মেশিন যার জন্য আমাদের বাইরে যেতে হচ্ছে, কাউকে মানিকতলা, কাউকে শ্রীরামপুর, কাউকে ভদ্রেশ্বর। আপনার কি হয়েছিল? আমার পেটের সমস্যা হচ্ছিল, পেটের সমস্যা নিয়ে আমি হসপিটালে ভর্তি হয়েছিলাম। আমাকে পেটের ফটো তুলতে বলেছিল, ভদ্রেশ্বরে পাঠাচ্ছিল। আচ্ছা, আমি বললাম স্যার আমার বাড়িতে কেউ নেই, আমার বোন আছে, ও ব্রেন স্ট্রোকের পেশেন্ট, ও বাড়িতে রয়েছে, তো যেতেও পারি না, কিছু না, আমি বাইরের থেকে তুলে নেব, যাবো গিয়ে। এখানে কিছু হয় না? না, এখানে এক্সরে হয়, ইসিজি হয়। আচ্ছা, হ্যাঁ, এক্সরে সেরকম ভালো মেশিন নেই।
আল্ট্রাসোনোগ্রাফি এখানে না, আগে ছিল, এখন নেই। আর সেই মেশিন, সেই যে আল্ট্রাসোনোগ্রাফি এখানে আসছে। তো তাহলে কোথায় নিয়ে যাচ্ছে এদেরকে ইয়ে করে? ওই টুকুরা কেউ যাচ্ছে, কাজ পয়সা দিয়ে করে নিয়ে আসছে, সে গরিবই হোক আর বড় লোকই হোক, সে ভিক্ষে শিক্ষি করেই হোক আর যেখান থেকেই হোক, সে দিয়ে করে নিয়ে আসে। হাসপাতালে নেই যে, তাহলে হাসপাতাল করাচ্ছে না, করিয়ে আনাচ্ছে না? না, ওরা যেতে গেল সে আপনাকে ভদ্রেশ্বর গৌরাটি। গৌরাটি ওখানে কে নিয়ে যাবে তাহলে? গৌরাটি নিয়ে ওখানে নিয়ে আসতে হবে, গিয়ে আবার চলে আসতে হবে। সেটা কি হসপিটাল করেন আপনাদের নিজেদের? আমাদের নিজেরা ওখানেও নিজেদেরকে গাড়ি খরচা করে নিয়ে যেতে হয়? হ্যাঁ, ওখানে গিয়ে ফটো তুলে আসতে হবে, আবার ফটো নিয়ে আসতে হবে, আবার কবে ডেট দেবে, ফটো তোলা দেবে, সেদিন যেতে হবে। হসপিটাল অ্যাম্বুলেন্স দেয় না, শুধু কি লিখে দেয় যে ওখানে চলে যান? যান যান। আর হসপিটালের পরিস্থিতি আপনি দেখেন বলতে কি কীরকম অবস্থা পরিষেবা? হসপিটালে তো সব দেখছে, এখানে আপনারা তো দেখছেন কি পরিস্থিতি আছে। পরিষেবা কেমন পান হসপিটালে? পরিষেবা খারাপ নয়, পরিষেবা সবই ঠিকই আছে। আচ্ছা, পরিষেবা খারাপ নয়, খাওয়া দাওয়া সব পরিষ্কার পরিচ্ছন্ন আছে? পরিষ্কার পরিচ্ছন্ন আছে। পেছন দিকগুলো কি অবস্থা? পেছন দিকটা যা প্রবলেম, নোংরা। মানে ওটা তো ডেঙ্গু হতে পারে? হ্যাঁ, ডেঙ্গু তো হবে। ডেঙ্গুর জন্য ডেঙ্গু এবং নোংরা থাকলে ডেঙ্গু হবে না। বাইরে বিভিন্ন জায়গায় জল জমে আছে, রোজ বর্ষাকালে জল জমে ধরে। সে আমাদের যতই এসআই হসপিটাল হোক, সব হসপিটালেই এরকম, শুধু আমাদের ভ্যান্ডেল বলে। আপনি কল্যাণীতে যান, কল্যাণীতে ওই অবস্থা, মানিকতলা যান, মানিকতলা ওই অবস্থা। হ্যাঁ, ভদ্রেশ্বরে যান, ভদ্রেশ্বরের ওই অবস্থা। বাথরুমে ছাদের উপরে জল পড়ে? এই তো কি নাম আপনার? আমার বাসুদেব ঘোষ। দেখুন, আমার একজন পেশেন্ট ভর্তি আছে, আমি তাকে দেখতে এসেছি নিয়ে হসপিটালে। দীর্ঘদিন বাদে আমি হসপিটাল এসেছি। এসে আমার একটু কারণ কেমন একটা অব্যবস্থা লাগছে। এই যে হসপিটালের পিছন দিকে যে জায়গাটা আজকে কি অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে আছে। একটা পেশেন্ট এখানে আসে সে সুস্থ হতে, কিন্তু দেখতে পাচ্ছি এখানে এমন অপরিষ্কার হয়ে যায় চারিদিকে যে সুস্থ সে অসমস্যা আরও অসুস্থ হয়ে যাবে। এবং শুধু তাই না, এই যে অবস্থা, এই অবস্থাতে ডেঙ্গুর প্রকোপ যখন তখন দেখা দিতে পারে। আমি একটু পরে সুপারের কাছে যাব, আমরা সবাই। তো আমি ওনাকে অনুরোধ করবো যে মানুষ এখানে পরিষেবা নিতে আসে, মানুষ এখানে চিকিৎসার জন্য আসে, সে সুস্থ হওয়ার জন্য আসে, কিন্তু এই অব্যবস্থার পরিবেশ এটা অত্যন্ত নক্কারজনক। মানে এটা আমি চুচুড়ে বাসী হিসেবে আমার খারাপ লাগছে যে মানুষ এখানে এসে পরিষেবা নেবে, তার জায়গায় একদম চারিদিকে দুর্গন্ধ, রাস্তাঘাট, মানে জঞ্জাল, বাজে পরিস্থিতি হয়ে আছে। এটা আমি অনুরোধ করবো এখানকার সুপার কাছে এই ব্যবস্থাকে দেখার জন্য। অবশ্যই বিধায়ক স্যারকে জানাবো, কারণ ওনারা একটা দায়িত্ব নীতি কর্তব্য আছে, আমি অবশ্যই জানাবো। এবং বিধায়ক স্যারকে বলবো, এবং বিধায়ক আমাদের চুচুড়ে অত্যন্ত অ্যাক্টিভ। আমি আশা করি বিধায়ক স্যারকে জানালে উনি নিশ্চয়ই একটা ভূমিকা নেবেন। হাসপাতাল ঘুরে দেখছেন, সব কিছু সমস্যা আছে, মানুষের সমস্যার কথা দেখছে। হ্যাঁ, সমস্যা হলো প্রত্যেক রুগীর সাথে কথা বলছে, রুগীর পরিষেবাটা খারাপ না আমরা দেখছি, সেটা ভালোই আছে। এবং আমরা ক্যান্টিনেও গেছিলাম, সেই ক্যান্টিনের খাবার আমরা দেখলাম। তো খাবারের কিছু গুণগত মান খারাপ আছে, চাল টালগুলো খুব একটা ঠিকঠাক নেই। তবে সবচেয়ে বড় কথা, এই যে সার্বজনীন বাইরের যে পরিস্থিতি, পরিবেশ, এই পরিবেশটা আমাদের কাছে খুবই দৃষ্টিকটু ব্যাপার। আমার নাম দেবাশিস মুখার্জি। এটা পরিষ্কার হয়ে গেলে একটু ভালো হবে, এটা তো অনেক দিন ধরে আসছে। এটা যদি পরিষ্কার হয়ে যায় তাহলে আমরা যে অন্য রোগ নিয়ে এসেছি, এটা অন্য রোগ যদি না হতে পারে, সেই জন্য এটা পরিষ্কার হয়ে গেলে একটু ভালো হবে। এই যে পেছন দিকটা, হাসপাতালের পেছন দিকটা এত এরকম তো অনেক দিন ধরে আছে, এটা কেউ দেখতে পাই। আমরা আছি, পেশেন্ট আছে, আমরাও ভর্তি ছিলাম, এইটা কিন্তু 10 বছর ধরে এরকমই কি আছে, মানে নজর দিচ্ছে না কেউ? সে সব দেখছে কিন্তু কেউ এটা হাত লাগাচ্ছে, এরকমই আছে। আজ তো বিধায়ক এলো, ঠিক আছে, ওরা দেখবেন, ওরা দেখলে কিছু বলবে, ওয়ার্ড কমিশনারকে বলবে, সুপারিনটেন্ডেন্ট আছে ওকে বলবে। সুপারিনটেন্ডেন্ট তো ডেলি আসছে, ওরা ডেলি দেখছে, কিন্তু কিছু হচ্ছে এরকমই। আপনিও জানাবেন? হ্যাঁ। কী নাম আপনার? আমার নাম উমাশঙ্কর প্রসাদ। উমাশঙ্কর প্রসাদ। ছিল বিকেলে দর্শন একটু ঘুরে গেল, খাবার টাবার দেখে গেল, সব এইসবই আর কি। উনি কিসের জন্য হঠাৎ আজকে কিসের জন্য এসেছে বলতে পারবো না, কেন হঠাৎ এলো এটা বলতে পারবো না, কিন্তু হঠাৎই এলো। আমরা তো এখানে কাজ করি কিচেনে, ঠিক আছে, 20 বছর ধরে আমরা এখানে কাজ করি, কিন্তু আজকে হঠাৎ এলো কেন এটা বলতে পারবো না। আচ্ছা, এর আগে কোনোদিন এসেছিল এরকম কেউ? হ্যাঁ, আগে এসেছিল, 2-1 এসেছিল, এসে ঘুরে গেছে। উনি সেটাই আসে, উনি এসে দেখে যায়, পেশেন্টের খোঁজ খবর নিয়ে যায়, খাবার টাবার সম্বন্ধে একটু জেনে যায়। কিন্তু আজকে দেখা গেল যে আপনাদের এখানে যে মাছ রাখা আছে, মাছটা যথেষ্ট তিনি অভিযোগ করছেন যে অনেক দিনকার মাছ এবং
ঠিক যা কোয়ান্টিটি দেওয়ার কথা যতখানি ওজনের তা দেওয়া হয়? এটা আমরা বলতে পারবো না, আমরা তো কর্মী, আমরা তো কাজ করি, আমরা কীভাবে বলবো? কি কি মানে এই যে হঠাৎ করে অভিযান করলো, কি কি দেখলো আপনাদের ঘুরে ঘুরে? মানে এই যে মাছ দেখলো, এই কচি তরকারি দেখলো, দই দেখলো, ফ্রিজ দেখলো, সেই দিনে গোডাউনগুলো দেখলো, বিস্কুট দেখলো, চাল দেখলো, ইত্যাদি দেখলো। সব কিছু সন্তুষ্ট হলো উনি না? ওইটা আমরা বলতে পারি না, এটা উনি বলতে পারবেন। না সমস্যা রয়েছে কি বলে গেল আপনাদের? আমাদের কিছু বলেনি, এখন উনি দেখে গেলে মানে কথা বলতে, সাহেবের সঙ্গে বলে কথা বলবে বললো। কবে কি খাবার দেওয়া হয় সেটাও তো জিজ্ঞাসা করলেন, সেই লিস্ট একটা কথা বললেন। এইটাই ম্যানেজার বললো কি বলার, আমরা তো সেটা বলি না, আমরা খাবার যা রান্না করে দেয় সেটা আমরা দিই। আপনারা শুধু যা এনে দেবে তাই রান্না করে দেবেন? আমরা কিন্তু এখানে কন্ট্রাক্টর যিনি আছেন তিনি কি এখানে ম্যানেজার বা কন্ট্রাক্টর তিনি কেউ নেই? হ্যাঁ আছে তো, একটা ম্যানেজার বাড়ি গেছে আর একজন আছে মিলন বলে, দায়িত্ব দিয়ে গেছে ওকে। আপনাদের নিজেদের কোয়ালিটি মানে খাবার কোয়ালিটি দেখা হয় চেক করে আপনারা নিজেরা? হ্যাঁ হ্যাঁ, সে দেখি তো আমরা রান্না করলে খারাপ না সেই দেখি আমরা। আজ যে বিধায়ক হঠাৎ করে এলেন, মানে কিভাবে দেখছেন আপনারা যে হঠাৎ করে এলেন? সেটা বুঝতে পারবো না কেন কিসের জন্য হঠাৎ এলো, এটা আমরা বলতে পারবো না। আমরা তো ডিউটি করতে গেলে হঠাৎ বিধায়ক ঢুকলো, এটাই আমরা জানলাম সকালে। কি নাম আপনার? আমার নাম তারক দাস। তারক দাস। এই দুর্নীতির অভিযোগ তুলে ইএসআই হাসপাতালে যে আজকে বিধায়ক মশাই ভিজিট করেছে, এটার বিধায়কের এখতিয়ার আছে বলে আমার জানা নেই। তবে চুচুড়া হাসপাতাল যেটার এখতিয়ার ওনার আছে, সেইখানে ওনাকে ভিজিট করতে দেখা যায় না। অথচ সেই চুচুড়া হাসপাতালে সব থেকে বেশি খাবারের গুণমান নিয়ে অভিযোগ ওঠে, দুর্নীতি নিয়োগ প্রক্রিয়া নিয়ে অভিযোগ ওঠে। সুতরাং সেখানে বিধায়ক মশাইকে দেখতে পাওয়া যায় না। তবে আজকে ইএসআই হাসপাতালে গেছে, যাওয়ার আগে ওনার হোমওয়ার্ক করে নেওয়া উচিত ছিল। কারণ যে সকল দুর্নীতি নিয়ে উনি আঙুল তুলছে তার ভেতরে বেশিরভাগটাই দেখা গেছে দুর্নীতি মুক্ত। আর যেটাই দুর্নীতি সব থেকে বেশি দেখা গেছে সেখানে তৃণমূলের যে ইউনিয়ন রয়েছে সেই ইউনিয়ন জড়িত। সুতরাং এই ধরনের কাণ্ড কারখানা ঘটানোর আগে নিজের সাঙ্গপাঙ্গদের কাছ থেকে জেনে নেওয়া উচিত যে এখানে দুর্নীতির সঙ্গে তাদের সাঙ্গপাঙ্গরা যুক্ত কিনা।